যারা নিকাব করে তাদের এক্সামের মধ্যে তাদের বলা হচ্ছে যে তোমাকে আমি চিনবো কি করে? আপনি এত বছর ক্লাস করেন, আপনি জানেন না হিজাবের নিচে যে মানুষটা আছে তার ভয়েস দেখে শুনে আপনি চিনবেন না? আপনাদের যে মহিলা আমাদের যে ম্যাডামরা আছে তারা কি তাদের পর্যবেক্ষণ করতে পারে না? পরীক্ষার মধ্যে তাদের হেনস্থার শিকার হতে হয়, পদে পদে নারীদের হিজাব বা পোশাক নিয়ে হেনস্থার শিকার হতে হয়। এটা আমরা কোন স্বাধীন বাংলায় আছি? এই যে 36 জুলাই হইল, 24 পরবর্তী সময় এখনো কেন আমাদের পোশাকের জন্য কথা শুনতে হবে? যে হিজাব পরবে না সেইটাও তার ব্যক্তি স্বাধীনতা, যে হিজাব পরবে সেইটা তার ব্যক্তি স্বাধীনতা, সেইটা তার পরিচয়, সে সেটা ওন করে। এই জায়গা থেকে এই স্বাধীন বাংলায় কিসের জন্য শুধু পোশাকের নামে আমাদের কটূক্তি করা হবে? শুধু এখন না, আমরা শুধু এই একটা ক্ষেত্রে না, আমরা যেটা বলেছি মাহমুদ স্যারকে প্রকাশ্যে ক্ষমা চেতেই হবে। তার সাথে যদি সে ক্ষমা না চায়, এই বহিষ্কারটা এমন হবে যে ঘরে বসে আমাদের বিশ্ববিদ্যালয় সবসময় কি করে, যাদের বহিষ্কার বা অপসারণ করা হয় ঘরে বসে তারা বেতন নেয়। তারা এই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যৌন নিপীড়নের শিকার হচ্ছে নারীরা, কিসের জন্য পাচ্ছে? কারণ ঘরে বসে যখন বেতন পাওয়া যায় তাহলে তাদের আর কিসের দরকার আছে এই তাদের সর্বোচ্চ শাস্তি ঘরে বসে বেতন? আমরা এমন কেন আইনে এখনো থাকবো? এই 25-24 পরবর্তী সময় 73-এর অ্যাক্ট কেন সচল থাকবে? আমাদের দাবি এইটাই হবে যে এই অ্যাক্ট পরিবর্তন করে যেমন করে হোক এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে একটা স্বাধীন প্রতিষ্ঠান আমরা চাই, যেখানে কোনো প্রকার স্বায়ত্তশাসন কাজ করবে না। সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে আমাদের সব সময় সজাগ থাকতে হবে, সেটা পোশাক হোক আর যাই হোক। পোশাক